হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসেল। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। নিরামিষ দিনে কি রান্না করব এটা ভাবতে ভাবতেই আমাদের সময় কেটে যায়। তাই আজকে আমরা রান্না করব নিরামিষ ভেন্ডি মশালা। চলুন তাহলে শুরু করি। এবার ভেন্ডি মশালা বানানোর জন্য আমরা এখানে কড়াই গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু রাইস ব্র্যান্ড অয়েল। অয়েলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে আমরা এখানে কাটা ধোয়া ভেন্ডিগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে বড় বড় ভেন্ডিগুলোকে মাঝখান থেকে ভাগ করে নিয়েছি, আর ছোট ছোট ভেন্ডিগুলোকে সব কটারই মাথার লেজ কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার এই ভেন্ডিগুলোকে কড়াইতে আমি একটু ভাজবো। তার জন্য প্রথমে দিয়ে দিলাম অল্প একটু হলুদ, জাস্ট একটা কালার আসার জন্য। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, যাতে ভেন্ডিগুলোর মধ্যে নুনটা ভালো করে ঢুকে যায়। এবার মিডিয়াম আঁচ করে একদম আমরা ভেন্ডিগুলোকে ভালো করে এপিট ওপিট ভেজে নেব, কিন্তু বেশি ভাজবো না, অল্প একটু ভাজবো, জাস্ট কালারটা চেঞ্জ হওয়ার জন্য। কাঁচা কাঁচা ব্যাপারটা যাতে না থাকে। ভেন্ডিগুলোকে আমরা এপিট ওপিট করে ভালো করে ভেজে একটা পাত্রের মধ্যে এবার তুলে রাখবো। এবার আবার কড়াইয়ের মধ্যে আমরা একটু অয়েল দেবো। আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করেছি, আপনারা যে অয়েল খান সেটা ব্যবহার করতে পারেন। এরপরে তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চুড়ে, সেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব স্লাইস করা ধোয়া আলু। এবার আলুগুলো দিয়ে ভালো করে আমি ভাজবো, খুব একটা ভাজবো না, খুব অল্প ভাজবো। আলুগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে আমি সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে রেখেছিলাম। এবার ভালো করে ভাজতে শুরু করেছি আলুগুলোকে। সব কিছু ভালো করে মিশে গেছে। যেহেতু একটু কম অয়েলে করছি, তাই আমি গ্যাসের ফ্লেমটাকে লো করেই করছি, যাতে না পুড়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু আদা ঘষে রেখেছিলাম, সেই আদাটা এর মধ্যে দিয়ে দিলাম। এই আলুর সাথে আদাটা ভাজলে পরে খুব সুন্দর একটা গন্ধ আসে। আপনারা কাইন্ডলি একটু করে দেখবেন, ভাজার সময় আদাটা দেবেন এবং আদাটার থেকে একটা বিউটিফুল গন্ধ আসবে। এইবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ, তারপরে দিয়ে দেব অল্প একটু একদম লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেব ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দেব জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলা এবং স্বাদ মতো লবণ সব কিছুকে ভালো করে আমরা এখানে একসাথে করে মিশিয়ে নিচ্ছি। এই সময়ও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। বিশ্বাস করুন, এই মশলাটার থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, নিরামিষ রান্না মনেই হচ্ছে না। এই আদা ভাজলে পরে না, জিরের ফলে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে। একটু ভাজা ভাজা হয়ে গেছে, বারবার নাড়বো, বারবার দেখবো যাতে লেগে না যায়। হালকা একটু রঙটা পাল্টেছে এবং মশলাগুলোও ভাজা ভাজা হয়ে গেছে, আদাটাও ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি কিছু টমেটো কুচি করে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এই পেস্টটার মধ্যে আমি কিন্তু একটু জল মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আলুগুলোকে কিছুটা সময় আমি ফুটতে সময় দেব। এখানে কিন্তু টমেটো যে কুচি করে পেস্ট করে রেখেছি, তার ফলে আর কিন্তু এক্সট্রা জল আমি অ্যাড করব না। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমাদের ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে ভালো করে এগুলোর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানোর ফলে আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে, ভেন্ডিগুলোও নরম হয়ে আসবে, কিন্তু জলটা আমি এখানে বেশি আর অ্যাড করিনি। এবার ফুটতে সময় দেব। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কাঁচা লঙ্কাগুলো ফোটার সময় একটা সুন্দর লঙ্কার গন্ধ আসে, যেটা ভীষণ প্রিয়। বারবার নাড়বো, দেখবো যাতে একেবারে লেগে না যায়। আমরা এটা একটু ঝোল ঝোল খাবো না, মাখো মাখো করেই খাবো। দেখবেন এই ভেন্ডি মশালাটা না রুটি, পরাঠা বা ভাতের সাথে খেতে দারুণ লাগে। এবার আমাদের ভেন্ডি মশালা তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটিকে একদম বন্ধ করে দিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিলাম
টমেটো সস, তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার একসাথে মেশানোর ফলে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কাইন্ডলি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এই নিরামিষ ভেন্ডি মশালা, বারবার খেতে ইচ্ছা করবে, কথা দিলাম আপনাদের। আমাদের তৈরি হয়ে গেল নিরামিষ ভেন্ডি মশালা। নাবিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে, দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর একটা টেক্সচার চলে এসেছে, দেখতেই কেমন লোভনীয় লাগছে, মনে হচ্ছে এক্ষুনি খেতে বসে যাই। এই চ্যানেলে যারা নতুন হবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। বাই বাই।